প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। এজন্য সকলে আন্তরিকভাবে খুশি হয়ে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, লিকুল্লি ফান্নিন রিজাল। দুনিয়ায় যত কাজ আছে সকল কাজের জন্য আলাদা আলাদা মানুষ আছে। প্রত্যেক বিষয়ে প্রত্যেক কাজের জন্য আলাদা মানুষ আছে। সব মানুষ এক কাজ পারে না, আর এক কাজ আর সব কাজও সব মানুষ পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যা কিছু করার ইচ্ছা করেন তার জন্য কোনো ব্যক্তি বস্তুর কাছে আল্লাহ ঠেকা না, শুধু কুন শব্দ বললেই হয়ে যায়। বিশ্বাস হয়? আল্লাহ পাকের কুনের মধ্যে ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মানুষ সামান্য কতটুক বুদ্ধির অধিকারী, যত বড় জ্ঞানী হোক না কেন, সারা দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী যে, সমস্ত মানুষও যদি সমপরিমাণ বিজ্ঞানী হইত, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমাদেরকে একেবারে সামান্য জ্ঞান দেয়া হয়েছে, সম্পূর্ণ জ্ঞান আমার কাছে। সাগরের ভিতরে একটা সূচ ঢুকাইয়া সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, যত সব সাগর, 7 সমুদ্রের এক নামে বলে। 7 সমুদ্রের একটার সাথে একটা জড়িত আছে, আঞ্চলিকতার পার্থক্যে, নামের পার্থক্য, বাকি সব মিলেই একটা সমুদ্র। বিশাল সমুদ্রের মধ্যে একটা সূচ ঢুকাইয়া তা উঁচু করলে, উঠাইলে সূচের মাথায় কয় মন পানি আসবে? 1 মন। পূর্ণ ফুটার 1 ফুটাও না। ফুটা বলতে একটা হিসাব আছে না, সে ফুটা সূচের মাথায় অত বড় ফুটা আসে না। খেজুর গাছের রস পড়ে তাও ফুটা, আরো কত জায়গায় রস পড়ে তাও ফুটা। তো সূচের ফুটা খুবই ছোট ফুটা। তো সারা দুনিয়ার সমস্ত মানুষকে যে এলেম আর জ্ঞান দান করা হয়েছে, সাগরের ভিতরের থেকে সূচের মাথায় যতটুক পানি, অতটুক পরিমাণই ধরে নিলাম, বাকি পূর্ণ সাগর আমার আল্লাহ পাকের এলেম। আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। মানুষ এই সামান্য এলেম দিয়ে যে সকল আবিষ্কার করে, দেখেন গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, একটা মেসেজ তৈরি করে বাটনে একবার ক্লিক করে। বাটনে একবার ক্লিক করলে বাংলাদেশে যদি 10 কোটি গ্রামীণ ফোনে সিম থাকে, একই মুহূর্তে এই মেসেজটা সব ফোনের মধ্যে ঢোকে কি না? অফ থাকলে শো করে না, ওয়ান থাকলে মুহূর্তেই শো করে ফেলে, ঠিক না? তো মানুষের একটা ক্লিকে যদি 10 কোটি জায়গায় এই মোবাইল ফোনের সিমটা কি মেসেজটা পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা জ্ঞান আর মহা কুদরত দিয়ে কাপনুন পেশ কোন শব্দে ক্লিক করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব হতে পারে কি পারে না? এই বিশ্বাস রাখার নাম ঈমান। আমাকে আপনাকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেশে ফেরেশতা আজরাইলকে, কিন্তু মারতে আজরাইলে লাগে না, কোন কইলেই আমি মরে যাই, ঠিক না? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাপনুন পেশ কুন মাত্র 2 হরফের একটা শব্দ, এটা অ্যাটমিক শক্তি বললে গুনাহ হবে। অ্যাটমিক শক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সামান্য শক্তি। তো এই কাপনুন পেশ কুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু করতে পারেন, অথচ আল্লাহ তাআলা ফেরেশতা ব্যবহার করেন লক্ষ লক্ষ কোটি কোটি। ফেরেশতা আছে না নাই? আপনাদের বিশ্বাস কি আছে? ফেরেশতা আছে। আমার আপনার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 360টি জয়েন্টে 360 জন ফেরেশতা রাখছে। এই ফেরেশতা লাগে আমাকে পালন পোষণ করতে, আল্লাহর আমাকে লালন পালন করতে কি আল্লাহর এই 360টি ফেরেশতা লাগে? আল্লাহ তাআলা ব্যবহার করেন, আল্লাহ তাআলা ব্যবহার করেন মানুষের ইহতিরাম ও সম্মানের জন্য। আমাদের ঈমানে মুফাসসালের ভিতরে একটা অংশ আছে না, ওয়া মালাইকাতিহি, এটা ঈমানের অঙ্গ যে ফেরেশতাদেরকে বিশ্বাস করা ফরজ, তা নাহলে আপনার ঈমান থাকবে না।
আমার দুইটা চোখ পাহারা দিতে দুইটা ফেরেশতা ব্যবহার করে, দুইটা নাকের ছিদ্র পাহারা দিতে দুইটা ফেরেশতা ব্যবহার করে, কানের দুইটা ছিদ্র সেভ করতে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা ব্যবহার করে। মানুষের চোখের পুতুলি, এই যে চোখের পুতুলি না, এর এই যে চোখের পর্দার সামনে যে পাতলা ভুরু না, এই পাতলা ভুরুর গোড়ায় দুই চোখে 1600 পোকা আছে। 1600 পোকা, 800 800 1600 পোকা। এই 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করতেছে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন চোখের ভিতর থেকে মাথার ভিতর দিয়ে চোখ হইয়া এক প্রকারের ময়লা আসে, যে ময়লাগুলো বিষাক্ত। এগুলো যদি চোখের ভিতরে থেকে যায়, সকালবেলা উঠে আপনি চোখ দিয়ে কিছু দেখবেন না। এই চোখের ভিতর থেকে বের হয়ে আসা ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা দুই চোখে 1600 পোকা সেট করে রাখছে। পোকাগুলো আবার দেখতে এত বিশ্রী, যদি মূল বডি দেখতেন তাহলে চোখ খুঁজে ফেলতেন, যেমন পোকা চোখে রাখা ঠিক হবে না, খালি খালি চোখই ফেলাই দিই। গাছের ভিতরে পায়খানার ভিতরে পোকা আছে না, ওই রকম তার বডি কোয়ালিটি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায়। এই বিশ্রী 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আপনার দুইটা চোখে হেফাজত করে। এরা রাত ভর চোখের থেকে বেরিয়ে আসা ময়লা খায়। আবার ওই 1600 পোকার খাদ্যের জন্য জগতে আর কোনো খাবার নাই। ওকে বিরিয়ানি দিলি খাতে পারে না, পোলাও দিলি খাতে পারে না, পায়েস রান্না করে দিলি খাতে পারে না, ওকে কোনো মিষ্টি মান্ডা দিলে খায় না। ওরা চোখের ময়লা খাইয়ে বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের দুই চোখ থেকে এ পরিমাণ ময়লা প্রত্যেক দিন বের হয় যে 1600 প্রকার খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হয়ে যায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতে যত প্রাণী আছে সকল প্রাণীর রুচিসম্মত খাদ্য পরিবেশন করতে পারে কে, এবং সকলকে করেও থাকেন কে? আমি আপনি জানি না, তাদের খাদ্যের ব্যবস্থাও কে করে? আল্লাহই করে। আল্লাহই বলেন, শুধু আল্লাহ বললে হবে না, আল্লাহই করে, তার মানে আর কেউ করে না, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সব করে ফেলতে পারেন, এত ফেরেশতা ব্যবহার করেন কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, এটা আল্লাহর শৃঙ্খলা। সমস্ত মানুষকে মারার জন্য আজরাইল ফেরেশতা ধার্য করেছেন। বার্তা বহন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে সংবাদ বহনের জন্য জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করেন। খাদ্য পরিবেশন, খাদ্য উৎপাদনের জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর দুনিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ব্যবহার করতেছেন। একেই বলা হয় লিকুল্লি ফান্নিন রিজাল। প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা দায়িত্বশীল ব্যক্তি আছে। যাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই কাজই করে। মানব কুলের ভিতরে দেখেন বহু কাজ। এক জোড়া জুতা, যার যার জুতা যদি তার বানায় ব্যবহার করা লাগতো চামড়া দিয়ে, তাহলে কয় মিয়া জুতো ব্যবহার করতে পারতেন কোন? এক জোড়া জুতা যদি আমার চামড়া দিয়ে, চামড়া খুলিয়ে, গরুর চামড়া গায়ের থেকে চামড়া খুলিয়ে তাই দিয়ে জুতো বানানোর পর্যন্ত আমার মেহনত করা লাগতো, তাহলে এক জোড়া জুতার দাম পড়তো কি পরিমাণ। আল্লাহু আকবার। প্রত্যেক কাজের লোক আলাদা। প্রেসিডেন্টের যদি বলা হতো যে আপনার সম্মান বাড়ায় জুতায়, আপনার জুতো জোড়া আপনি বানায় ব্যবহার করেন, পারবে কোনোদিনও? তাহলে ওই কোনো মতে কাঠে টায়ার বাড়াইয়া তাই দিয়ে খড়ম বানায় ভাই দিয়ে ঘুরে বেড়ানো লাগতো, অত ডাটের জুতো ব্যবহার করা লাগতো না। আল্লাহ চামড়া খুলবে একজন গরুর গাছ থেকে, রিফাইন করবে আর একজন, ঠিক না? চামড়াটাকে আবার আরো সুন্দর করবে আর একজন, জুতা বানাইবে আর একজন, ওটা কিনে নেবে আর একজন, তারপরে নিয়ে ব্যবসা করবে আর একজন। 3-4 প্রকারের ব্যবসার পরে আসবে পাবলিকের হাতে, কাস্টমারের হাতে, ভোক্তাদের হাতে, তারপরে ব্যবহার করে আমার সম্মান বাড়বে। প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলা লোক আলাদা আলাদা করে সৃষ্টি করে রাখছে। আল্লাহ আপনাদের এই হিসাব নিকাশ ঘরে যাবি দেবেন, কখনো এটা বুঝতে হবে, জ্ঞানীর পরিচয় দেবেন। বুড়ো বুড়ো হয়ে গেছেন, স্টেজের এখানে পুটপুট করলে একটা কথাও কত বলা সম্ভব না। বলিয়ে দেখেন কতক্ষণ বলা যায়। বড় বড় নেতাকে স্টেজ দেই, মাঝে মাঝে রাজনীতি ওয়াজ করতে আসে আমাকে। এই মাহফিলের নির্বাচনের আগ দিয়ে যথেষ্ট মাহফিলের নেতারা আইছে, মাইক ধরে শুরু করবে কি যে টের পায় না। আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, পরে আউযুবিল্লাহ পড়ে, এরপরে সালাম দেয়, এরপরে শুরু করলে তা থামবে কোন জায়গায় সেই স্পিরিট ব্রেকারের দ্বারা যে টের পায় না। খালি কাজে কাজেই কই আবার গোড়াইতে শুরু করে দেয়। মাইকের সামনে আসলে রস হইয়া একেবারে তাতা কড়ইতে পানি দিলে যেমন স্যাট করে শুয়ে যায়, ওইরকম শুকিয়ে যায়।
একটু ব্যতিক্রম বলি আর কথার লাইন নষ্ট হয়ে যাবে, আর আসবে না কথা। টাকা পয়সা কালেকশন করেছেন, ঘরে যে হিসাব করবেন। আল্লাহ তো ওলামাই কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কাজের ভিতরে বন্টন করে রাখছে। একদল ওলামাই কিরাম হাদিস পড়াবে। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শেখুল হাদিস। আমরা পড়েছি মুসলিম শরীফ। মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফের মতো মুসলিম শরীফও 30 পারা, বুখারী শরীফও 30 পারা, আবু দাউদ শরীফ 32 পারা, এভাবে পারা বন্টন আছে। তো আমার মুসলিম শরীফ হুজুর, আমার হুজুর মুসলিম শরীফ একাই 30 পারা পড়াইতেন, আর সব কিতাব ভাগ করা ছিল। পড়াইতে পড়াইতে মনে হয় 40 বছর পড়াইতে পড়াইতে মুসলিম শরীফ মুখস্থ হয়ে গেছে। ওনাকে বলা হতো গহরডাঙ্গা মাদ্রাসার চলতি লাইব্রেরি, যে কোনো কিতাবের থেকে বললে বরিশালে হুজুর বলতে পারতেন। এ যুগের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় আলেম ছিলেন। কিতাব যখন পড়াইতেন হাদিস মুখস্থ, সব কিতাবের তাকরির হাওলা সহ সুন্দর বলতেন। কিন্তু 5 জন মানুষ পাবলিক সামনে করে যদি ওয়াজে উঠাই দেওয়া হতো, হুজুরকে আমি আলহামদুসুরও ভুলিয়ে যাইছে সবাই, কিছু করতে পারি না। পাবলিক দেখলে আমি সব কোরআন হাদিস ভুলিয়ে যাই। আবার আমাদের মতো মূর্খ মানুষ, লেখা জানি না পড়া জানি না, লাখ লাখ মানুষকে সামনে বসায় দিলে আল্লাহর রহমতে 1.5-2 ঘন্টা সর্বশ্রেণীর মানুষকে বসায় রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এটা ভিন্ন যোগ্যতা দান করে। কেউ রে দে হাদিস পড়াচ্ছে, কেউ রে দে মুহতামিমি করাচ্ছে, কেউ রে দে নুরানি পড়াচ্ছে, কেউ রে দে হেফজ পড়াচ্ছে, কেউ রে দে আল্লাহ তাআলা লেখাচ্ছে। সুন্দর বড় বড় আজিবুস শান বই লিখে বেলাইছে, ধর্মীয় বইগুলো। অথচ সেই লোকটা 10 মিনিট মানুষের সামনে কথা বলতে পারে না। তার বই পড়ে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারি, অথচ আমরা এক লাইনও লিখতে পারি না। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রং ও ঘেরান আলাদা। এবার যারা বয়ান করতেছে এক একজনের এক এক ধাস, কেউ কান্নাকাটির বয়ান করে, কেউ সুন্দর সুন্দর মাসআলা মাসাইল বলে, সুর নাই তাল নাই, হাওলা দিয়ে আরিফ বিন হাবিব কিভাবে আল্লাহ তাআলা তার জীবন্ত কম্পিউটার বানাইছে, সমস্ত হাদিসের হাওলা পৃষ্ঠা হাদিস নাম্বার সব বলতে পারে। আমি 30 বছর হাদিস পড়াইতে পারি না। সুন্দর সুন্দর বয়ান করে। হাফিজুর রহমানকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে সুন্দর। ইলিয়াসুর রহমান জিয়াদির আল্লাহ তাআলা এক কৌশল দিয়েছে, সে কান্দে কাটিয়ে একেবারে এড়ই পড়ে নেই, মা কয়ে কান্দে দিলি সবাই কান্দে, আমি মারলিও কেউ কান্দে না। আমার রজের শুরুতে আবার দেখি এইসব আইসি দেয়, তা কি আর বল। এ আল্লাহ তাআলা এক একজনকে এক এক হারগুলেরা রঙ্গ বুয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ আলাদা। আমরা বয়ান যে যেটুক করি, যার যার বুঝ নিয়ে করি, প্রত্যেকের এক একটা ফিকির থাকে যে আমি এই বিষয়টা উম্মতকে বুঝাবো। আমাকে আল্লাহ তাআলা হাদিস ক্লাসের ময়দান থেকে এখানে নিয়ে আসছে, একেবারে ছুটি আসি নাই। আমি বছরে 6 মাস হাদিস পড়াই, তাফসীর পড়াই মাদ্রাসায়। মাহফিল যখন ভরপুর শুরু হয়ে যায়, তখন মাদ্রাসার কিতাব পড়ানোর নিয়ম হলো, যা আজকে পড়াবো তা গত রাত্রে সম্পূর্ণ নিজের আগে পড়তে হবে। তাকে আরবিতে বলে মুতালা। মুরব্বীরা বলেন মুতালা ছাড়া ক্লাসে যাবা না, একটা লাইনও আগে না দেখে ক্লাসে যাবা না। আমাদের আগে পড়া লাগে। যদি দিনে 2 ঘন্টা পড়াই, রাতের বেলা 6 ঘন্টা নিজের পড়া লাগে। এখন এই মাহফিলের সময় পারি না পড়তে, নিজেও সময় পাই না, বিদায় আমি এই সময় পড়াই না। আমার পড়ানোটা আমি আগেই পড়াই রাখি। আল্লাহ পাক সেখান থেকে আমাকে নিয়ে আসছেন। তখন যখন আমি মাঠে আসছি, তখন আমার ফিকির হলো উম্মতের চাহিদা কি,